গুড আফটারনুন বলছি কারণ সেদিনকে আমি ব্লগটা শুরু করেছিলাম। তখন বাজে দুপুর ১:৩০। সেদিন বলতে যেদিনের ব্লগ তোমরা দেখছো এটা হলো বুধবারের ব্লগ। তোমাদের সাথে টানা ৩ দিন পর আমার দেখা। তো সেই জন্য প্রথমেই এই ডিসকন্টিনিউটির জন্য তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি। তবে এই ডিসকন্টিনিউটিটার একটা যথাযথ কারণ ছিল, কারণ আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বুধবার অ্যাজ ইউজুয়াল প্রতিমের অফিস যাওয়ার দিন সকাল সকাল প্রতিম অফিস চলে গেছিল। তারপর আমি আমার সমস্ত কাচা ধোয়া যা যা কাজ ছিল সমস্ত করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম। ১:৩০টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। ব্লগটা দেরি করে শুরু করার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে আমার মন মেজাজটা সেদিন একদমই ঠিক ছিল না। তার কারণ আমার দিদা, মানে আমার দিদুন আমি বলে থাকি, আমার দিদা থাকে হচ্ছে পাঞ্জাবে। তোমরা জানো রিসেন্টলি আমার মা বাবাও ঘুরতে গেছিল পাঞ্জাবে দিদার কাছে। দিদা, মামা, মামি, বোন সবাই ওখানে থাকে। তো রিসেন্টলি আমার দিদার শরীরটা খুব খারাপ করে, দিদাকে হসপিটালাইজড করতে হয়েছিল। হঠাৎ করেই মঙ্গলবার দিন সকালবেলা, দুপুরের দিকে আর কি, সকালে না, আমার মা আর কি ভিডিও কলে কথা বলার পরই দিদার হঠাৎ চেস্ট পেন শুরু হয় এবং দিদাকে হসপিটালাইজ করতে হয় তখন। তো যথারীতি মন মেজাজটা খুবই খারাপ ছিল। কিন্তু আমি যদি শুধু বসে থাকতাম, যদি কাজবাজ না করতাম, তো আমার নিজের মাথায় আরো চিন্তা ভাবনা আসতো এবং আমার নিজের শরীরটা খারাপ করতো। ওই জন্য আমি নিজেকে সারাদিন কাজের মধ্যে সেদিন ব্যস্ত রেখেছিলাম। আরো যেহেতু প্রতিম বাড়িতে নেই সেই জন্য আমার কাজ অনেক কম থাকে। অ্যাকচুয়ালি প্রতিম বাড়ি থাকলে এদিক ওদিক করেও আমার মনটা ডাইভার্ট করে রাখে, কিন্তু সেদিন ছিল ওর অফিস, যার জন্য এক্সট্রা কাজ করে নিয়েছিলাম। আর এই আমার চুল পড়া, চিন্তা বাড়ছে, চুল পড়াও বাড়ছে। এখন দিদা খানিকটা স্টেবল আছে, দিদাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু প্রপার যে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সেটা করা যায়নি। তার কারণ ওই চেস্ট পেনের জন্য দিদার শরীরে যে ধকলটা গেছে, তারপর যে ডায়াগনোসিস প্রসিজার দরকার হবে সেইটা দিদা এখন নিতে পারবে না, ওই জন্য কিছু করা হচ্ছে না। আর দিদারা থাকে লুধিয়ানা থেকে অ্যাটলিস্ট চণ্ডীগড় বা দিল্লিতে গেলে ভালো ডক্টরের খোঁজ পাওয়া যাবে, বা কলকাতায় এলে। তো সেই জার্নিটা, অতক্ষণের যে ট্রাভেলটা, সেটা দিদার এখন নেওয়া পসিবল নয়। তো সব মিলিয়ে একটা ভজঘটমার্কা অবস্থা হয়ে রয়েছে এখনো। তবে এখন মোটামুটি বাড়িতে হাঁটাচলা করছে, খাওয়া দাওয়া করছে, সবকিছুই নর্মাল আছে। তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমার দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ জানি দিদার বয়স হয়েছে, সবটাই মানি, কিন্তু তাও পরিবারের কারোর যখন এরকম কিছু হয় না, তখন আর এই যুক্তি তর্কগুলো আর বিশ্বাস করতে ইচ্ছা করে না, মানতে ইচ্ছা করে না। তখন তখন মনটার মধ্যে আলাদাই একটা অশান্তি, একটা টানাপোড়েন চলে। তো যাই হোক, সেদিন সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি ব্লগ এডিট করেছিলাম, কারণ তার আগের দিন দিদার এই ঘটনা শুনে অনেস্টলি স্পিকিং আমার কোনো কাজ হয়নি। তো স্নান করে একটুখানি এডিট ফেডিট করে নিয়ে তারপর খেতে চলে গেছিলাম। সেদিন লাঞ্চের মেনু সো সিম্পল ছিল, কারণ প্রতিম বাড়িতে নেই। ছিল হচ্ছে উচ্ছে আলু ভাতে ভাত আর ওই কাঁঠাল দানা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, যেটা আমরা সারা গরমকাল জুড়ে প্রায় রোজই খেয়ে থাকছি এবং তোমাদের রোজই দেখাই। আর তার সাথে ছিল হচ্ছে আমার দই, টক দই উইদাউট চিনি। আর তার সাথে ছিল হচ্ছে পাতলা করে মুসুর ডাল, যে মুসুর ডালটাকে আমি রান্নার পিসিকে বলেছিলাম কালো জিরে ফোড়ন দিতে, তো রান্নার পিসি বাই মিস্টেক তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছিল, তো উৎকট মার্কা খেতে হয়েছিল, বাট ঠিক আছে চলে যায়। আর তার সাথে ছিল পাতলা করে মাছের ঝোল। আর খেয়ে দিয়ে উঠে জামা কাপড় নিতে ছাদে চলে এসেছি, তার কারণ এখন বর্ষাকাল, আকাশের কোনো ভরসা নেই, বৃষ্টি হবে এই হবে না, এই তো চলেই চলেছে। এই জন্য জামা কাপড় যখন শুকিয়ে গেছে তখন আমি তুলেই নিয়েছি, তার কারণ আকাশ তখন অলরেডি হালকা হালকা মেঘ করা শুরু করে দিয়েছে। তো এরকম আমার হয়েছে, পুরো শুকনো জামা কাপড় আমার ভিজে গেছে, তার জন্য আমি আর রিস্ক নিইনি। তো অ্যাট লাস্ট সমস্ত কাজবাজ শেষ করে একটা দুপুরে ভাত ঘুম দিয়েছিলাম, কারণ সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, সকাল ৬টার সময় উঠেছি। তো একটুখানি রেস্ট না নিলে আর শরীর চলছিল না। আমি জেনারেলি খুব ঘুম কাতুরে মানুষ, শুলেই আমার ঘুম পায়। কিন্তু সেদিন যে আমার কি হয়েছিল, সারা দুপুর প্রচুর চেষ্টা করেছিলাম ঘুমানোর, কিন্তু সারা দুপুরে আমার একটুকু ঘুম হয়নি। এমনি শুধু শুধু চোখ বন্ধ করে পড়েছিলাম একটু চোখের শান্তির জন্য, খালি এপাশ ওপাশ করেছি, ঘুম ঘন্টার মাথা হয়েছে। তারপর আর কি ঘুম থেকে ওই আর কি শোয়ার থেকে উঠে পড়েছিলাম বিকেলবেলা। বিকেলবেলা উঠে যে কাজটা আমার অনেক দিন ধরে হচ্ছিল না, সেইটা হচ্ছে এই নতুন ওয়ারড্রবটা গোছানো। তো সেই কাজে হাত দিয়েছি। ওয়ারড্রবটা হওয়ার পর থেকে না ভিতরটা একদম পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, অনেকে বলতে পারো নতুন ওয়ারড্রব কি পরিষ্কার করব? নতুন ওয়ারড্রব কিন্তু যখন মিস্ত্রি দাদারা কাজ করেছে, তো ওর মধ্যে অলরেডি কাঠের গুঁড়ো, আঠা এই সমস্ত লেগেছিল। হ্যাঁ, ওর মধ্যে কিছু জিনিসপত্র আমি রেখে দিয়েছি অলরেডি, কারণ স্পেসের অভাব হয়েছে আমাদের ঘরে, তোমরা আগেই দেখেছো। ওই জন্য কিছু জিনিস রাখতে হয়েছে, যে জিনিসগুলো রাখলে খুব একটা ধুলোবালি লাগার
সমস্যা হবে না। আর এইটা মনে আছে? এইটা সেই মেলা থেকে কিনেছিলাম। সেই মৎস্যকন্যা, এই যে ২ টো মৎস্যকন্যা সেই আগে বানিয়ে রেখেছিলাম, বাকিগুলো না আর বানানোই হয়নি, সময়ই হয়ে ওঠেনি। হ্যাঁ, তো যেটা বলছিলাম ওইজন্য আজকে ওয়ারড্রব পরিষ্কার করেছি। যেহেতু প্রতিম বাড়িতে নেই আর নিজের মন মেজাজও ভালো নেই আর নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে। তাই এইটা হচ্ছে সবথেকে জরুরি কাজ যেটা করা দরকার এবং এইটাই হচ্ছে appropriate দিন এইটা করার। একটু তাড়াহুড়োর মধ্যেই ক্লিন করছিলাম। তার কারণ হচ্ছে দুপুরবেলা মা-বাবা বলেছিল যে সন্ধ্যের দিকে আসবে। তার কারণ দিদার এই খবরটা শুনে মায়েরও মন ভালো ছিল না এবং মা খুব ডাইসি একটা সিচুয়েশন এ ছিল যে দিদার কাছে পাঞ্জাবে যাবে কি যাবে না, দিদার শরীর খারাপ এই নিয়ে খুব টানাপোড়েনে ছিল। তার সাথে আবার মা-বাবা ওখানে ওই বাড়িতে সম্পূর্ণ একা। তো একাকিত্ব একটা কাজ করছিল, ভালো না লাগা, মন খারাপ হওয়া। তো সেইজন্য মাকে আমি বলেছিলাম, "ঠিক আছে তুমি চলে এসো।" আর এটা তো সম্পূর্ণ একটা আনপ্ল্যান্ড ব্যাপার ছিল। কোনরকমভাবেই আমরা এক্সপেক্ট করিনি এই ঘটনাটা। যার জন্য মায়েরও একটা খুব ট্রমাটাইজড অবস্থা ছিল। তো মা যার জন্য আমার কাছে সেদিন এসেছিল। তো যাকগে এই দেখো ওয়ারড্রবটা মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। অনেকটাই জায়গা এখনো ফাঁকা রয়েছে কারণ সম্পূর্ণটা গোছানো ভালোভাবে হয়নি। যেটুকু হাতের কাছে অগোছালো হয়েছিল সেটুকু এখানে ঢুকিয়ে দিয়েছিলাম। আর তারপর প্রতিমা অফিস থেকে এসে গেছিল। প্রতিম খাচ্ছিল মুড়ি আর আমি খাচ্ছিলাম হরলিক্স। প্রতিমার মুড়িতে সেরকম কিছুই আমি দিইনি, শুকনো মুড়ি। আর এই যে আমার মা এসছে, মায়ের ভীষণই মন খারাপ ছিল সেদিন। তো লাস্ট ডিসিশন এটাই হয়েছিল যে মায়েরা দিদার কাছে যাচ্ছে, মানে লুধিয়ানা যাচ্ছে মায়েরা একবার দেখা করার জন্য দিদার সাথে। আর আজকের ব্লগটা এই অবধিই থাকছে, মানে বুধবারের ব্লগটা এই অবধিই ছিল। চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে।